নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? ডিপি ফ্যামিলির নতুন একটি ব্লগে আপনাদের সবাইকে জানাই অনেক স্বাগত। সকাল সকাল আমার সব কাজকর্ম শেষ হয়ে গেল। এখন আমি বানালাম চা সবার জন্য। ওই যে এখানে দেখো, আমার হাজবেন্ড চলে যাবে। ও এসেছিল ওই মাম্মাকে ডাক্তার দেখানোর জন্য, তোমাদেরকে তো বলেইছিলাম। তখনও বাড়িতেও এসেছিলো। বাড়িতে আসার পরে ওরা তো একদিন থাকবে, তারপর চলেই যাবে। সিস্টেমে এরকম, তো একদিনের জন্য আসে আবার চলে যায়। আর এখানে দেখো, ওর মনটা ভীষণ খারাপ হয়ে আছে, যেহেতু চলে যাবে। সকাল সকাল পুরো শুধুমাত্র চা খেয়েই ও চলে গেল। চা খেয়ে রেডি হয়ে গেল, ট্রেনে করে যাবে, তো ওকে সময়ের মধ্যে ট্রেন ধরতে হবে। তো মাম্মাকে আদর করছিল ভীষণ, আর মাম্মাও খুব মিস করবে বাবাকে। তারপরে যে দেখো, খুব বৃষ্টি হচ্ছিল, ওকে বারবার করে বললাম ছাতাটা নিয়ে যাও, ছাতাটা নিয়ে যাও। ও ছাতাটা নিয়ে গেল না, এমনিতেই চলে গেল। তারপরে যে দেখো, মাম্মাকে যখন জিজ্ঞেস করছিলাম বাবা কোথায়, ও আমাকে দেখাচ্ছে। ওই যখন গিয়েছিল তখন দেখছিল ওর পাপা যেদিক দিয়ে যাচ্ছিল, আর এখন দেখো আমাকে দেখাচ্ছে। ও তো কিছু বলতে পারে না, যেন তোর মনটা ভীষণ খারাপ হয়ে থাকে। আর হাজবেন্ড তো আরও ভীষণ মন খারাপ করে চলে যায়। আর বিয়ের পর পর না আমার ভীষণ কান্না পেতো যখন ও ছেড়ে চলে যেত। 1 মাসের মধ্যে একবারের জন্য আসতো, তারপর চলে যেত। কী করবো বলো, সব কিছু জেনে বুঝে এসছি আমি, এরকমটা ব্যাপার। তারপরে দেখো, এখানে খুব প্রচণ্ড বৃষ্টি এসেছিলো সকালবেলাতে। তো হাজব্যান্ড যখন যাচ্ছিলো তার আগেও একটু বৃষ্টি হয়েছিল। যখন ও বেরোচ্ছিলো তখন অতটা ছিল না। আমি বারবার বললাম ওকে ছাতা নিয়ে যাও, ও নিয়ে গেলো না। তারপরে দেখো আরও জোরে বৃষ্টি আসলো, আর আমাদের দেখো বালতি, ছোটো ছোটো গামলা সব বসানো। তারপরে মা আরও অনেকগুলো দিচ্ছিলো। আমরা যে গ্রামে থাকি, কী বলবো বলো তো, ওইখানে না একটু জোরে হাওয়া আসলে বা অল্প একটু বৃষ্টি হলে কারেন্টটা চলে যায়। তারপরে আমাদের এত অসুবিধা হয়, মোটর চলে না। তারপরে এই বৃষ্টি এসছে, বৃষ্টির জলগুলো দিয়ে আমাদের কাজ সারতে হবে। ভাত খাওয়ার পর থালা বাসন ধোয়া বা টুকিটাকি যা কাজকর্মগুলো থাকে না, ওইগুলো সব এই জলটা দিয়ে আমাদের করতে হবে। তার জন্য মা লাইনে লাইনে সব কিছু বসিয়ে দিচ্ছিলো, যাতে করে এগুলো সব জলে ভর্তি হয়ে যায়। শুধুমাত্র ফিল্টারে দেওয়ার জন্য আর রান্নাবান্না করার জন্য আমাদের একটা কল আছে, ওই কলটা চেপে চেপে নিয়ে আসি 2-1 কলসি, তাহলে আমাদের চলে যায়। আর এখানে দেখো, ছোটো মাছ এনেছিল, বাবু গিয়েছিল দোকানের সামনে, ওখান থেকে ছোটো মাছ এনেছিল। আর এখানে দেখো মাছগুলো আলাদা করে নিয়েছি। এখানে কিছু পুঁটি মাছ, কিছু চাদা মাছ ছিল, যেগুলোতে প্রচণ্ড কাঁটা। তো মা বাবু তো কাঁটা মাছগুলো খেতে পারে না, ওগুলো আমিই খাই। আর এই যে সাইডে যে মাছগুলো রেখেছিলাম, ওইগুলো মানে ওরা খেতে পারে। তো এখানে আমি মাছ কেটে ধুয়ে বেছে পরিষ্কার করে নিলাম। আর এখানে একটা বেগুন দিয়ে রান্না করা হবে, তো ঝিরি ঝিরি করে বেগুন কেটে নিলাম, সব রেডি। আর এই যে দেখতে পাচ্ছ, এটা হবে পাতোড়া। আমাদের এখানে বলা হয় পাতোড়া, কলা পাতার মধ্যে পেঁচিয়ে করানো হয়। আর এটা ডাঁটা আর কাঁঠালের বিচি, এটাকে করা হবে শুকনো মাছ দিয়ে, যেটাকে এখানে শুটকি বলা হয়। এটা খুব চলে এখানে। আর বেগুন ভাজা হবে। এটা হলো আজকের রেসিপি। তারপরে দেখো, আমার রান্না কমপ্লিট হয়ে গেল। রান্না করার সময় না আমি তোমাদের সাথে শেয়ার করতে পারি না, কেন কি খুব অসুবিধা হয় আমার, তার জন্য করতে পারি না। একদিন শেয়ার করব তোমাদের সাথে। তো এখানে দেখো, কলা পাতায় মুড়ি আমি উনুনে দিয়ে দিলাম তাওয়ার মধ্যে। আর উনুনের আগুনটা না একদম আস্তে আস্তে করে জ্বলতে হবে, যাতে করে এটা ভালোভাবে সিদ্ধ হয়। তারপর তোমাদেরকে তো বলাই হয়নি, এই যে দেখো আমার ছোট্ট একটা দেওর আসলো, ননদ আসলো ওদের বাড়িতে নিয়ে যাওয়ার জন্যে আমাকে। মাম্মা এতটা ছোটো ছিল, তার জন্য যেতে পারিনি। অতটা দূরেও নয়, কাছেই আছে মোটামুটি। তো আমিও রেডি হয়ে গেলাম, বেরিয়ে গেলাম। এই দেখো, তো ভিডিওটা কী বলো তো, আমি না এডিট করে রেখে দিয়েছিলাম ফোনে, ভয়েস দিতে পারছিলাম না, শুধু একটু ব্যস্ত ছিলাম, যার জন্য তোমাদেরকে পরে একদিন দেখাতে পারিনি। তার জন্য ভিডিওটা আজকে আপলোড করলাম। তো আমরা বেরিয়ে পড়লাম, মা আমাদেরকে একটু রাস্তার দিকে এগিয়ে দিল। তারপরে আমাদের বাড়ি থেকে বেশি দূরে না, কাছেই আমাদের বাড়ির, আবার এতটাও কাছে না, গাড়ি দিয়েই যেতে হয়। ধরো অটোতে করে গেলে আমাদের, অটো বা টোটোতে করে গেলে আমাদের 5-10 মিনিট এরকম সময় লাগে। তো দেখো, বলতে বলতে মাছেদের বাড়ি তো চলেও আসলাম। তারপরে দেখো, গেটের সামনে চলে আসলাম। এখন আমরা ওদের বাড়িতে ঢুকবো। আর এই যে ওনাদের বাড়ির সামনে দেখো, এত সুন্দর জমি। এটা ধান করা হয়নি, যখন ধান করে না তখন দেখতে আরও ভীষণ সুন্দর লাগে। যখন নতুন নতুন করানো হয় তখন একদম সবুজ থাকে, তারপরে যখন ধানগুলো পেকে যায় পুরো হলুদ হয়ে যায় মাঠ, এত ভালো লাগে ওনাদের পুরো গেটের সামনে। তো আমার দেওর, ছোটো দেওর, এই যে দেখো আমার ব্যাগটা নিয়ে চলে গেলো। এখানে মাম্মার জিনিস, আমার জিনিস সব আছে। তো মাসিও বেরোলো। তারপর আমরা গিয়ে দেখি ওনাদের ঘরে অনেক আত্মীয় স্বজন আগে থেকেই ছিল। তারপর ওনাদের সাথে গিয়ে কথা বললাম, বসলাম। তো কী বলো তো, আমি আর ব্লগটা কন্টিনিউ করতে পারিনি ওনাদের বাড়িতে যাওয়ার পরে, কেন কি নতুন গেলাম, তার জন্য। তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি।
তোমরা সবাই সাবস্ক্রাইব করে পাশে দেখো, ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে ভালো রেখো। টাটা।